নমস্কার, গাঙ্গুলি হোমিও কেয়ার থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি। আজ একটি রোগ এবং সেই রোগের ওষুধ সম্বন্ধে আপনাদের বলার জন্য চলে এসেছি। প্রতিদিনের মতো বলি, আশা রাখি যারা আমার চ্যানেলটি ফলো করেন তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। যাই হোক, চলে আসি একটি মেয়েদের রোগের ক্ষেত্রে। প্রোলাপসিস অফ ইউট্রাস অথবা জরায়ু বের হয়ে আসা। জরায়ু বের হয়ে আসা দেখবেন, এটা বিশেষ করে বয়স্ক মহিলাদের ক্ষেত্রেই হয়, যারা অনেক সন্তানের জন্ম দিয়েছেন এবং তাদের নর্মাল ডেলিভারি হয়েছে। ফলে কী হয়েছে, ইউট্রাসের উপর প্রচণ্ড ধরনের চাপ পড়ছে। ফলে ইউট্রাসের স্থানচ্যুতি ঘটেছে, অর্থাৎ ইউট্রাসের স্থান থেকে নড়ে গেছে। তাদের এই রোগটা কিন্তু ভয়ানক কষ্টকারক। যখন বাথরুম করে ইউট্রাসটা বেরিয়ে আসে, আবার তাকে হাত দিয়ে ঢুকিয়ে দিতে হয় ইউট্রাসটাকে। ভীষণ বেদনাদায়ক রোগ এটি। এবং গ্রামগঞ্জে দেখা যায়, যাদের নর্মাল ইস্যু হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই জরায়ু বেরিয়ে আসা, প্রোলাপসিস অফ ইউট্রাস, এটা কিন্তু হয়। এর কিন্তু হোমিওপ্যাথিতে ভয়ানক ভালো চিকিৎসা আছে। অপারেশন ছাড়া কিন্তু এই রোগ সেরে যায়। সেটা নিয়ে আজকে বলছি, ওষুধগুলির নাম বলছি। যাদের এরকম হয় তারা ভয় পাবেন না। আমি যে ওষুধগুলি বলবো সেগুলো কয়েকদিন ধরে কন্টিনিউ করবেন এবং কোনো অসুবিধা হলে আমার চ্যানেলে ফোন নাম্বার দেওয়া থাকে, আমার সঙ্গে যোগাযোগ করবেন। প্রথমে বলছি সিপিআর 200। সিপিআর 200 4 ফোঁটা করে দিনে 4 বার খাবেন 1 চামচ জলের সঙ্গে। কি বললাম? সিপিআর 200 4 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 4 বার। আর তার সঙ্গে লিলিয়াম টিক, আবার বলছি লিলিয়াম টিক 200 4 ফোঁটা করে দিনে 4 বার খাবেন 1 চামচ জলের সঙ্গে। তাহলে কীভাবে খাবেন দুটো ওষুধ একসঙ্গে? প্রথমে খাবেন লিলিয়াম টিক 4 ফোঁটা 1 চামচ জলে, তার 1 ঘন্টা বাদে খাবেন সিপিআর 200 ওই 1 চামচ জলে 4 ফোঁটা ফেলে দিয়ে। তার সঙ্গে যাদের অতিরিক্ত ধরনের ইউট্রাস বেরিয়ে আসে তারা কি করবেন, প্রথমে একটা আর্নিকা 10 ml এর বটলে ওয়াটার ডোজ করে নিয়ে, আর্নিকা 10 ml এর বোতলে একটা ওয়াটার ডোজ করে নিয়ে সকালে হাতের তালু 10 বার ঝাঁকিয়ে নিয়ে ওষুধটা খেয়ে নেবেন। সেদিন কোনো ওষুধ খাবেন না। তারপরের দিন থেকে সিপিআর আর লিলিয়াম টিক ওষুধ দুটি ব্যবহার করবেন। আর কী করবেন, সিফিলিনিয়াম 1 m, সিফিলিনিয়াম 1 m সিঙ্গেল ডোজ, একটা করে ডোজ সপ্তাহে 1 দিন খাবেন। দেখবেন আপনারা এই রোগ থেকে বেরিয়ে এসছেন। যদি ভালো থাকতে চান তবে আমার দেওয়া ওষুধগুলি খান, দেখবেন আপনি অবশ্যই উপকার পাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে গাঙ্গুলি হোমিও কেয়ারের তরফ থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি আজকের মতন
বিদায় নিচ্ছি। প্রচণ্ড গরম, সানগ্লাস ব্যবহার করবেন, ছাতা ব্যবহার করবেন এবং সানস্ক্রিন ব্যবহার করবেন। দিনে 2-3 বার স্নান করবেন। ঘর থেকে বেরোনোর আগে জল খেয়ে বেরোবেন। আর যেটা প্রতিদিন বলি, পজিটিভ মেন্টালি নিয়ে চলবেন। ভালো আছি, ভালো থাকবো এবং আগামী দিন আরও ভালো থাকবো। নমস্কার।